ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি পুলি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিলাম, আর নিচ্ছি 1 চামচ সুগার পাউডার। এবার আমি নিচ্ছি 1 চিমটি লবণ, সেই সঙ্গে নিচ্ছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এগুলি মিক্সড করছি। এর সঙ্গে নিচ্ছি 3 চামচ রিফাইন তেল। এবার আমি এগুলি ভালো করে ময়াম করব। এইরকম করে ডলে ডলে ময়াম করব। দেখুন ময়াম কিন্তু হয়ে গেছে। এই যে এইরকম মুঠো করা যাচ্ছে, আবার এইরকম ঝুরঝুরে। এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দেব আর মাখব। একটু শুকনো মতোই মাখব, সেই জন্য অল্প অল্প জল দেব। এই যে দেখুন মাখা হয়ে গেছে, এইরকম হয়েছে। এগুলি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি 50 গ্রাম মুগ ডাল ভেজে নিচ্ছি। এই মুগ ডালগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, এই যে দেখুন একদম কড়া হয়েছে। এখন আমি এগুলি নামিয়ে নেব। এবার আমি কয়েকটা চিনাবাদাম ভেজে নিচ্ছি। এগুলি এমনভাবে ভাজব যেভাবে মানুষ ভাজা বাদাম খায়, ঠিক সেই রকম। বাদাম ভাজা হয়ে গেছে, এগুলিও নামিয়ে নিচ্ছি। এখন আমি এই কড়াইয়ে 1 কাপ মতো জল দিলাম, আর দিচ্ছি ওই ভাজা ডালগুলো। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি 1 চিমটি লবণ স্বাদের জন্য। এই ডালে জল কম দিলাম এই কারণে, এই ডাল আর জল এক সমান হয়ে যাবে। এই ডাল সিদ্ধ হওয়ার পর একদম শুকনো শুকনো করে নেব। দেখুন ডাল সিদ্ধ হয়েই গেছে, একদম জলগুলো শুকিয়ে গেছে। আর এই যে এইরকম সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ওই ভাজা বাদামের গুঁড়ো। ওই বাদামটা খোসা ছাড়িয়ে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এই বাদামের গুঁড়োটা দেওয়ার জন্য এই পুরের টেস্টটা খুব সুন্দর হবে। এখন এগুলি একদম শুকনো করে নেব। দেখুন অনেকটাই শুকিয়ে আসছে, আর একটু হলেই নামাবো। এগুলি হয়ে গেছে, এই যে দেখুন এইরকম শুকনো হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই ডোটা আরেকটু মেখে নিচ্ছি, একদম সফট হয়ে যাবে। এই যে দেখুন এইরকম লম্বা করে নিয়েছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব, এই যে এইরকম করে। এগুলি তো আর দেখাতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই যে দেখুন এরকম গোল করে লম্বা করে নিচ্ছি, বেশ খানিকটা লম্বা করব। এই যে এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিলাম। এবার দেখুন আমি এটা বেলে নিচ্ছি। এরকম লম্বা করেই বেলে নেব। এই যে দেখুন এইরকম লম্বা করে বেলে নিয়েছি, এরকম হয়েছে। এখন আমি একটা হাতা দিয়ে এরকম দাগ করে নিচ্ছি। এই যে দেখুন আপনারা তো বুঝতেই পারছেন। এবার উল্টে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটা পুর দিলাম, এই পুরটা মুড়িয়ে নিচ্ছি। এই যে এরকম করে। এই যে দেখুন এরকম করে একটু বেঁকে নিলাম, আর এই জায়গাটা চেপে দিচ্ছি। এবার আমি এখানে কেটে দিচ্ছি, এরকম করে কেটে নিচ্ছি। এগুলি তো আপনারা বুঝতেই পারছেন।
এবার আমি এইভাবে পুরোটাই কেটে নেব, এই পুরোটা। এই যে দেখুন পুরোটাই কেটে নিয়েছি। আর লেজটা এরকম করে একটু সরিয়ে দিলাম। এখন আমি কি করছি দেখুন, এই যে এরকম করে একটু মুড়িয়ে দেব, একটু সময় সাপেক্ষ। এই যে দেখুন এইরকম করে সব পেঁচিয়ে নিয়েছি, তাতে করে একদম চিংড়ির আকার হয়ে গেল। এখন একটু বেঁকিয়ে নিচ্ছি। এই যে দেখুন এরকম করে নিলাম। এখন আমি এখানে একটু কালো জিরে দিলাম চোখ বানানোর জন্য। এই যে দেখুন আমার পুর ভরানো চিংড়ি রেডি। এই যে দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়েছে। এখন পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন ধীরে ধীরে ফুলে উঠবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। আবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। পিঠেগুলো সব ভেজে নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন যেমন মুসমুসে তেমন খেতে স্বাদ।